আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে আপনাদের স্বাগত। গভীর রাত, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের সবাই ঘুমিয়ে পড়ছে। শুধু মসজিদের ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তাকে কবরস্থানের পাশ দিয়ে যেতে হতো। সেদিন কবরস্থানের কাছে আসতেই তিনি অদ্ভুত কিছু দেখলেন। একটি পুরনো কবরের ভেতর থেকে লালচে আগুনের মতো আলো বের হচ্ছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কেউ দুষ্টামি করছে, কিন্তু রাত তখন প্রায় ৩টা। এই সময় সেখানে কেউ থাকার কথা না। হুজুর সাহেব থেমে গেলেন। আলোটা কখনো জ্বলছে, কখনো নিভছে। দূর থেকে মনে হচ্ছিল কেউ যেন আগুন জ্বালাচ্ছে। তার শরীর শিউরে উঠল। তিনি আস্তে আস্তে কয়েক কদম এগুলেন। মাটির নিচ থেকে যেন কারো কান্নার শব্দ ভেসে আসছে। হুজুর সাহেব হাতে তসবিহ চেপে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। কিন্তু যতই তিনি পড়ছেন, আগুনের আলো ততই উজ্জ্বল হয়ে উঠছেন। পরদিন সকালে গ্রামের মানুষকে ঘটনাটা বলেন তিনি। কেউ বিশ্বাস করল না। অবশেষে কয়েকজন সাহসী মানুষ রাতে তার সঙ্গে কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই রাতেও সবাই মিলে কবরস্থানে গেল। ঘড়িতে তখন 12টা। চারপাশে ভয়ানক নীরবতা। হঠাৎ আবারও সেই কবরের উপর লালচে আগুনের মতো আলো জ্বলে উঠছে। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। একজন বলল, হুজুর সাহেব, এটা কি জাহান্নামের আগুন? হুজুর কোনো উত্তর দিলেন না। তিনি শুধু কবরটার দিকে তাকিয়ে রইলেন। গ্রামের বৃদ্ধ লোকরা জানেন এই কবরের বহু বছর আগে একজন মহাজনকে দাফন করা হয়েছিল। লোকটা মানুষের টাকা আত্মসাৎ করত, গরিবের জমি কেড়ে নিত। অনেকের অভিশাপ ছিল তার ওপর। কিন্তু এসব কেবল গল্প নাকি সত্যি কেউ জানতো না। রাত বাড়তে লাগলো। হঠাৎ কবরের ভেতর থেকে ফিসফিস শব্দ ভেসে আসলো। প্রথমে অস্পষ্ট, তারপর একটু একটু করে স্পষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। একজন যুবক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। তারপর কবরের মাটি থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়ার ভেতরে যেন মানুষের মুখ দেখা যাচ্ছে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ হাত বাড়িয়ে সাহায্য চাইছে। সবাই আতঙ্কে দৌড় দিতে শুরু করলো। শুধু হুজুর সাহেব দাঁড়িয়ে রইলেন। তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন। কিছুক্ষণ পর ধোঁয়া ধীরে ধীরে মিলিত হলো। আগুনের আলো নিভে গেল। কবরস্থান আবার নীরব হয়ে গেল। পরবর্তী সকালে কয়েকজন সাহসী লোক কবরটা পরীক্ষা করতে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, কবরের কাছে কোনো পোড়া দাগ নেই, আগুনের কোনো চিহ্ন নেই। মাটি একদম স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। ঘটনার কয়েকদিন পর গ্রামে এক বৃদ্ধ হুজুর সাহেবকে একটি কথা বললেন। হুজুর, আগুনটা হয়তো সত্যিকারের আগুন ছিল না, আল্লাহ ভালো জানেন। কিন্তু যেদিন থেকে আলো দেখা শুরু হয়েছে, সেদিন থেকে প্রতি রাতে আমি স্বপ্নে একটি মানুষকে দেখি। সে শুধু বলে, আমাকে আমার হক ফিরিয়ে দাও। এরপর থেকে গ্রামের মানুষ আরও বেশি সতর্ক হয়ে গেল। কেউ কারো হক নষ্ট করার সাহস দেখাতো না। আর আজও গ্রামের বৃদ্ধরা বলেন, অমাবস্যার গভীর রাতে যদি কোনো কবর থেকে লালচে আলো বের হতে দেখা যায়, ভয় পাওয়ার আগে নিজের কাজের হিসাব একবার করে নিও। কারণ অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ভূত নয়, বরং মানুষের নিজের কর্মের ছায়া। এটি সম্পূর্ণ কাল্পনিক ভৌতিক গল্প। বাস্তবে কবর থেকে আলো বা আগুন দেখা গেলেও তার স্বাভাবিক কারণও হতে পারে। ঘটনাটা শুনে মানুষ আশ্চর্য হবেন না। এটা বাস্তব ঘটনা নয়, এটা একটা পরিপ্রেক্ষিতে বলা হয়েছে মানুষকে সতর্ক করার জন্য। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা পাপ কাজে লিপ্ত থাকে। তাদের শাস্তি হয়তো আমরা দেখব না, আল্লাহ দেখবেন। গল্পটি সবাই পজিটিভলি নেবেন এবং সম্পূর্ণ কাল্পনিকভাবে নেবেন। গল্পটি বাস্তবের সাথে মিলিত না হলেও এর থেকে বাস্তবের অনেক কিছু শেখার আছে। আমার গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে অনেক 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 রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।